আরেকবার অনুরোধ করতেছি যে সবাই মিলে ওনার নেতৃত্বে আসেন। উনি আমাদের নেতা, উনি আমাদের লিডার। দেখবেন কসবা করার সুন্দর পরিবেশ তৈরি হবে। বিএনপিকে কেউ জীবনেও কোনোদিন হারাতে পারবে না এবং সুসংগঠিত দল হবে এবং ওনার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, ভবিষ্যতেও থাকবো। আপনারাও আসেন এবং আসতে হবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় আমি পরিষ্কার করে ক্লিয়ার করতে চাই যে সামনে আমাদের নির্বাচন, সেই নির্বাচনের আগে যদি আমাদের এই সুন্দর পরিবেশ কসবা করার তৈরি না হয়, আমাদের যারা সম্মানহানি করতেছেন কসবা এবং আখাউড়া উপজেলা বিএনপি, তাদেরকে অবশ্যই থামাতে হবে। তা না হলে কসবা করার বিএনপি কিন্তু আমরা সুনাম, আমাদের যে সুনাম ছিল মুশফিকুর রহমান সাহেব যখন এমপি ছিলেন, যে সুনাম ছিল, এখন কিন্তু আপনারা সুনাম ক্ষুণ্ণ করতেছেন। আপনাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা কথা বলেছেন যে দলের সন্ত্রাস এবং চাঁদাবাজ দলের বিরুদ্ধে যে থাকবে তাদেরকে দল থেকে দ্রুত বহিষ্কার করে। মুশফিকুর রহমান সাহেব অত্যন্ত বড় মাপের লোক, আমরা আজ থেকে আরো 20 বছর আগে জানি। উনার কর্মকাণ্ডের প্রত্যেকটা ছোঁয়া কসবা উপজেলার বিভিন্ন অন্তরে লেগে আছে, এখনো মানুষের মনে লেগে আছে। আমি আশ্চর্য হই, এই যখন এই প্রোগ্রামের কথা বলি, বয়স্ক লোকরা বলে আমি স্যারকে দেখতে যাবো। কিভাবে আসবে? তার সামর্থ্য আছে কিনা, ফিজিক্যাল এবিলিটি আছে কিনা, তার কোনো খবর নাই, কিন্তু স্যারকে সে দেখতে যাবে। কাজে স্যার, আপনার কাছে কসবা আখাউড়া জনগণের প্রাণের দাবি, আমরা আপনাকে ছাড়তে চাই না। আমরা আপনাকে আজীবন পেতে চাই। ঘরের ছেলে মুশফিক ভাই, আমরা সবাই তাকে চাই। মুশফিক ভাই, তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আজকের সমাবেশ যোগ্য ব্যক্তি মুশফিক ভাই, আমরা সবাই তাকে চাই।